বলিউড থেকে স্বেচ্ছা নির্বাসনে প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে আমেরিকায় থাকেন তিনি। বলিউডে কাজও করেছেন তিনি। প্রিয়াঙ্কা যখন ভারত ছাড়েন তখন তার ক্যারিয়ার মোটামুটি ভালো অবস্থানে ছিল। অভিনয়ের কথা ছিল সালমান খানের বিপরীতেও, অথচ সেসব উপেক্ষা করে বলিউড ছাড়েন তিনি। গত 5 বছরে বলিউডের কোনো সিনেমায় দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়াকে। আগের বছরগুলোতেও তার ছবিগুলো তেমন একটা সফলতার মুখ দেখেনি। তবুও এ নায়িকার কদর একটুও কমেনি, বরং জানা গেছে সিনেমা প্রতি 40 কোটি রুপি নিচ্ছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 56 কোটি টাকা। ভারতীয় শীর্ষ নায়িকাদের তালিকায় দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট থাকলেও তাদের থেকে বেশি আয় করেছেন প্রিয়াঙ্কা। তার এই বিপুল রোজগারের কারণ বলিউডের শীর্ষ নায়িকাদের দেয়াল পেরিয়ে তিনি এখন বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের অত্যন্ত পছন্দের নায়িকা। যদিও হলিউডে তার অভিনীত আর্কিওলজেক, ইন্ট ইট রোমান্টিক, দ্য স্কাই ইজ পিঙ্ক, উইন ক্যান বি হিরোজ, লাভ এঙ্গেজ ইত্যাদি সিনেমা মুক্তি পেলেও সব কয়টি বক্স অফিসে ব্যর্থ। রিচার্ড ম্যাডেনের সঙ্গে জুটি বেঁধেও অ্যামাজন প্রাইমের আলোচিত সিরিজ সিডেল এ অভিনয় করেছেন, কিন্তু এই সিরিজও সেভাবে সাড়া ফেলতে পারেনি। সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে লিয়ানা ইসুলার পরিচালিত অ্যাকশন কমেডি সিনেমা হেড অব টেস্ট এ।